আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই জিআইএস নলেজ ল্যাবে। আজ আমরা শিখব কিভাবে ArcGIS এ অ্যাট্রিবিউট টেবিলে ফিল্ড যুক্ত করা যায় এবং ডিলিট করা যায়। এ লক্ষ্যে সর্বপ্রথম আমরা আর্ক ম্যাপ ওপেন করব। আর্ক ম্যাপ ওপেন করার পর আমরা একটি শেপ ফাইল যুক্ত করব। এই জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করে দিয়ে আমরা আমাদের বাংলাদেশি শেপ ফাইলটি যুক্ত করব। তবেই টেবিল অফ কন্টেন্টসে বাংলাদেশি শেপ ফাইল যুক্ত হয়ে যাবে। উক্ত শেপ ফাইলটিকে আমরা ওপেন করে অ্যাট্রিবিউট টেবিল ওপেন করব। এখানে উল্লেখ্য যে অ্যাট্রিবিউট টেবিল সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। অ্যাট্রিবিউট টেবিল মূলত একটি ডেটা সেট, যেখানে প্রত্যেকটি মানচিত্রের ভৌগোলিক উপাদানের বর্ণনার তথ্য বা বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে। সহজ কথায় এই টেবিলে একটি ম্যাপের সব তথ্য জানা যায়। এই অ্যাট্রিবিউট টেবিলটি ওপেন করার পর আপনারা এই টেবিলের বিভিন্ন তথ্য এখানে দেখতে পাচ্ছেন এবং এই টেবিলে অনেকগুলো ফিল্ড এখানে যুক্ত হয়েছে। প্রত্যেকটি ফিল্ডের আলাদা আলাদা নাম রয়েছে। আমরা নেম ওয়ানে বাংলাদেশের 8টি ডিভিশনের প্রত্যেকটির নাম দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এই কান্ট্রি বাউন্ডারি শেপ ফাইলটি 8টি ডিভিশনে বিভক্ত হয়ে আছে। এখন আপনাদের দেখাবো কিভাবে ম্যাপের শেপ ফাইলের অ্যাট্রিবিউট টেবিলে একটি ফিল্ড যোগ করা যায় এবং উক্ত ফিল্ডটিকে ডিলিট করা যায়। এ লক্ষ্যে আমরা অ্যাট্রিবিউট টেবিলটি ওপেন থাকা অবস্থায় টেবিল অপশনে ক্লিক করব এবং টেবিল অপশনে ক্লিক করলে নতুন একটি ডায়ালগ বক্স এখানে উপস্থিত হবে। এখান থেকে আমরা অ্যাড ফিল্ড বাটনে ক্লিক করব। অ্যাড ফিল্ড বাটনে ক্লিক করার পর আমাদের নতুন আরেকটি ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্স থেকে আমরা ফিল্ডের নাম কি দিব সেটি এই নেম বক্সে লিখে দিব। এখানে নেম বক্সে আমরা ডিসক্রিপশন লিখে দিলাম। পরবর্তীতে টাইপে গিয়ে আমরা যে কোনো টাইপ সিলেকশন করব। যেহেতু এখানে আমরা প্রত্যেকটি বিভাগের বর্ণনা দিব, এই জন্য আমরা এখানে টেক্সট সিলেক্ট করে দেব এবং ফিল্ড প্রপার্টিসে গিয়ে আমরা টেক্সটের লেন্থ, আমরা যদি টেক্সটের সাইজ বড় করতে চাই তবে সেই ক্ষেত্রে এখানে আমরা 100 দিয়ে দেব। পরবর্তীতে আমরা ওকে বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত নতুন ডেসক্রিপশন ফিল্ডটি এখানে দেখতে পাবো। এখানে আমরা ডেসক্রিপশন ফিল্ডটি সিলেক্ট করার পর আমরা এডিটরে গিয়ে স্টার্ট এডিটিংয়ে ক্লিক করব। স্টার্ট এডিটিংয়ে ক্লিক করার পর আমরা নির্দিষ্ট রোতে গিয়ে আমরা বিভিন্ন টেক্সট লিখতে সক্ষম হব। প্রত্যেক ফিল্ডে বিভিন্ন টেক্সট লেখার পর আমরা এডিটরে গিয়ে সেভ এডিটর এবং স্টপ এডিটরে ক্লিক করব। তবেই আমাদের নতুন ফিল্ডটিতে আমরা বিভিন্ন ইনপুট দিতে সক্ষম হব। এভাবেই আমরা আমাদের যে কোনো অ্যাট্রিবিউট টেবিলে নতুন একটি ফিল্ড যুক্ত করতে পারি। এখন আমরা এই ফিল্ডটিকে যদি ডিলিট করতে চাই তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এডিটর বাটনে যেন কোনো কিছু এডিট করা না থাকে এবং আমরা এই ফিল্ডটিকে সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করলে নিচে একটি ডিলিট ফিল্ড অপশন আসবে। এই ডিলিট ফিল্ড অপশনে ক্লিক করার পর একটি ওয়ার্নিং মেসেজ আসবে। এই ওয়ার্নিং মেসেজ যদি ইয়েস ক্লিক করে দিই তবেই আমাদের অ্যাট্রিবিউট টেবিল থেকে তৈরিকৃত ফিল্ডটি ডিলিট হয়ে যাবে। এভাবেই আমরা কোনো অ্যাট্রিবিউট টেবিলে নতুন একটি ফিল্ড যুক্ত করতে পারি এবং আমরা যে কোনো ফিল্ডকে ডিলিট করেও দিতে পারি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।